एक बार फिर पश्चिम बंगाल के सभी मतदाताओं को बताना चाहता है कि पश्चिम बंगाल के चुनाव वायलेंस फ्री और इंटिमिडेशन फ्री, न किसी दबाव के और न किसी हिंसा के सफलतापूर्वक संपन्न होने के लिए चुनाव आयोग कटिबद्ध है। পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচন নিয়ে বারবার হিংসার আশঙ্কা উঠেছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন একটি বড় বার্তা দিয়েছে। মঙ্গলবার সকালে জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়েছেন, রাজ্যে হিংসামুক্ত চাপমুক্ত নির্বাচন নিশ্চিত করা কমিশনের প্রধান লক্ষ্য। সকালেই তিনি বেলুর মাঠে পৌঁছন। শ্রীরামকৃষ্ণ মা শারদা ও স্বামী বিবেকানন্দ তপভূমিতে প্রণাম জানিয়ে বেরোনোর সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জ্ঞানেশ কুমার বলেন, পশ্চিমবঙ্গের সকল ভাই বোনকে নমস্কার। শ্রীরামকৃষ্ণ মা শারদা স্বামী বিবেকানন্দের তপভূমি বেলুর মাঠে এসে দেশের নির্বাচন কমিশন জানাচ্ছে, রাজ্যে নির্বাচন হবে হিংসামুক্ত। আইন শৃঙ্খলার উপর কড়া নজর রাখবে কমিশন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করানোই আমাদের প্রধান লক্ষ্য। বেলুর মঠ থেকে বেরিয়ে তিনি যান দক্ষিণেশ্বরে কালী মন্দির এবং আদ্যাপীঠ মন্দিরে। তবে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকের নিচে কিছু মানুষের কালো পতাকা নিয়ে বিক্ষোভের খবরও আশুজা এলাকায় সাময়িক চাঞ্চল্য তৈরি করে। রাজ্যের রাজনৈতিক উত্তাপের মধ্যেই মুখ্য নির্বাচনী কমিশনের এই সফর এবং হিংসামুক্ত নির্বাচনের আশ্বাসে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এখন দেখতে হবে ভোটের মাঠে কমিশনের এই বার্তা কতটা বাস্তবায়িত হয়। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা নিউজ। দেখো প্রায় 45 মিনিট বেলুর মঠে ছিলেন এবং সেখানে তার কি जनता को क्या बोलना चाहेंगे? अभी ढुकेছিস ঘুম নিচে করো না, আরে হাতটা ছাড়ো না, তুমি ঘুম নিচে করো না, ঘুম সবাই নাও। पश्चिम बंगाल के सभी भाई बहनों को नमस्कार। पूजनीय रामकृष्ण परमहंस और स्वामी विवेकानंद जी की तपोभूमि बेलूर मठ पर आकर चुनाव आयोग एक बार फिर पश्चिम बंगाल के सभी मतदाताओं को बताना चाहता है कि पश्चिम बंगाल के चुनाव वायलेंस फ्री और इंटिमिडेशन फ्री, न किसी दबाव के और न किसी हिंसा के सफलतापूर्वक संपन्न होने के लिए चुनाव आयोग कटिबद्ध है। जय भारत, जय हिंद। सर काल से आपको जो प्रोटेस्ट हो रहा है এই মুহূর্তে দেখো গুরুত্বপূর্ণ এবং একটি বড় তিনি কিন্তু একটা অভয়বাণী তিনি Give me that.